স্বপ্ন দেখতেছি শয়তান চলে যাচ্ছে আমেরিকায়, তো বিমানের টিকিট কেটেছে। এটা বলে স্বপ্নের কথা, সত্যি কিনা মিথ্যাই বলছি, এখনো বিমানের টিকিট কেটেছে। তো আমি পিছনে যেয়ে বলতেছি, তুমি কে গো বাবু? ভাই আমি ইবলিস। কোথায় যাচ্ছ? ভাই আমেরিকায়। তাই বলে আমাদের দেশ? কয় তোমাদের দেশের ওই বড় শয়তান তো আছে, ওইটা মরে যাওয়ার পরে আমি আসবো, যেদিন মরে যাবো সেদিন উল্টে আবার টিকিট কেটে আসবো, এ কদিনের একটা বিশ্বাস আমি আমেরিকায় ঘুরিয়ে আসি। এই শয়তানদের কারণে বড় শয়তান আমাদের দেশে ছিল না, কথা বলেন ঠিক না বেটি? ওরা টুপি মাথায় দিয়ে আমাদের বিরোধিতা করেছে, ওরা কি বলে হজ করে আমাদের বিরোধিতা করেছে। কি কায়দায় বলতে এবার বিপুল ভোটে আমরা পাশ করিয়াছি, অথচ খবর নিয়ে দেখা গেল ওনার মা আর ওনার বউ ভোট দিতে যায়নি। এভাবেই করে 15-15.5 বছর আমাদের মাথার উপরে জগদ্দাল পাথরের মতন ওরা চেপে বসেছিল, তাড়ানোর মতন কোনো সুযোগ ছিল না। আল্লাহ পাক আমাদের সুযোগ করে দিয়েছে। এবার আবারও বলছে আলহামদুলিল্লাহ। জোরে বলুন, পরিবর্তন করে দিয়েছেন কে? এখানে কারোর কোনো সফলতা নাই, সব সফলতা কার? যদি বিএনপি বাংলাদেশের একটা বৃহত্তর দল, তারা যদি মনে করে এটা আমাদের আন্দোলনের ফসল, নিশ্চয়ই আপনারা ভুল পথে হাঁটতেছেন। বিগত 15টা বছর আপনারা আন্দোলন কম করেন নাই, যতবার রাস্তায় নেমেছেন ততবার গুলি খেতে হয়েছে, মামলা খেতে হয়েছে। বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দল বাংলাদেশ জামাত ইসলামী, জামাত ইসলামী যদি মনে করে আমাদের আন্দোলনের ফসল, এটাও ভুল, কারণ আমরা যতবার রাস্তায় নেমেছি ততবার আমাদের গুলি খেতে হয়েছে, মিথ্যা মামলা খেয়ে বাড়ি ফিরে আসতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো কিছু লোক ভেবেছিলাম এ পেতনির বাচ্চা পেতনি না মরা পর্যন্ত আর আমরা কিছুই করতে পারি না, কি তাই ভেবেছিলাম না? এক পর্যায়ে আমাদের আন্দোলনের কিছুটা ঢিলামি আসলো, আল্লাহ বলে দিল বান্দা তোর চেষ্টা যখন শেষ, আমার সাহায্য তখনই শুরু। কে জানতো, কারা জানতো যে এই ছাত্ররা সংস্কারের নামে রাস্তায় নামবে? কেউ আমরা জানতে পারিনি যে এরা রাস্তায় নামবে। এরা কোনো দলের পরিচয় রাস্তায় নামিনি। কথা বলেন ঠিক না বেঠিক? এখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছিল, এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছিল, এখানে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা ছিল, এখানে স্কুল পড়ুয়া, মাদ্রাসা পড়ুয়া, আলিয়া, কওমি, প্রাইমারি স্কুল, ফোরকানিয়া মাদ্রাসা সহ রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর সকলে একসঙ্গে অংশগ্রহণ করেছে। যদি বলেন যে আগের এত বড় বড় সম্মেলন হয়েছে, বিজয় আসেনি কেন? না আসার একটাই মাত্র কারণ, আমাদের বিভিন্ন দলের ভিতরে সমন্বয়হীনতার অভাব ছিল। বিএনপি বিরাট একটা সমাবেশ করে মনে করত আমরাই 10 লাখ লোক এক জায়গায় করে ফেলেছি, আর কারোর দরকার নাই। আবার পরের দিন জামাত ইসলামী এক সম্মেলন ডেকে মনে করলো যে আমরা বিরাট লোক এক জায়গায় করেছি, কারোর দরকার নাই। এই সমন্বয়হীনতার কারণে আমরা ময়দান থেকে পিছু হটতে বাধ্য হয়েছি। কিন্তু ছাত্রছাত্রীদের ভিতরে আল্লাহ একটা সমন্বয় করে দিলেন, শপথ নিলেন যদি 1000 মারা যায় তবুও ময়দান ছেড়ে চলে আসবো না। প্রথম দিন আন্দোলনে গুলিতে মারা গেল 100, দ্বিতীয় দিন আন্দোলনে গুলিতে মারা গেল আবু সাইদ সহ আরো 160 জন। সরকার বাহাদুর এই ফেরাউনি ছোট বোন মনে করেছিল যে 100-150 যখন মেরেছি ময়দান পরিষ্কার হয়ে যাবে। পরের দিন সকালবেলা দেখা গেল যে ওর চাইতে ডাবল লোক রাস্তায় নেমেছে। তখন উনি 2-4 দিন যেতে না যেতে একটা বক্তব্য দিলেন, তোমরা কি বলতে চাও আমরা তোমাদের কথা শুনবো।
ছাত্ররা বলল, একটাই দাবি, আপনি সরকার ছেড়ে চলে যান, দল গদি ছেড়ে দেন। উনি এবার সংবাদ সম্মেলন করে বললেন যে যারা আন্দোলন করতেছে তারা সব রাজাকার, নাই রাজাকারের বাচ্চা। হায় রে কথা, কথাই মানুষের খুন করে আর কথাই মানুষের গুণ করে। এক কথা বলে দেওয়ার পরে রাত 10টা 11টা বাজতে না বাজতেই বিশ্ববিদ্যালয়ের গেট ভেঙে তারপরে বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় হয়ে একটাই বক্তব্য, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, কে বলেছে কে বলেছে, বাস। যে রাজাকারের গালি দিয়ে নিজামী সাহেবকে ফাঁসিতে ঝুলানো হলো, যে রাজাকারের গালি দিয়ে আব্দুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলানো হলো, যে রাজাকারের গালি দিয়ে আল্লামা সাঈদী 13টা বছর জেল খাটলে, সেই রাজাকারের গালি নিয়ে রাস্তায় নামলো জনগণ। এরপরে দেখা গেল উনি এবার আর ট্যাকেল দিতে পারলেন না, তখন বাধ্য হয়ে টোপলা টুপলি গাটি গোচ্ছা বেঁধে নিয়ে পালাতে হয়েছে। ওনারা বলেছিলেন আমরা পালাই না, আমরা পালানো জাত নই। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবে? তারপরে বলেছিল আপনার ঠাকুরগার বাসায় একটু জায়গা দিবে? ঠাকুরগার বাসায় দরজা খোলা, এখন মেহমান খুঁজে পাচ্ছি না, আমরা আপনাদের জন্য চা গরম করে বসে আছি দুলাভাই, আসুন ঠাকুরগার বাসায় দেখা হবে, কথা হবে, চা খাওয়া হবে। সবই আছে, ওনারা নাই। তাই তো কবি একটু রসিকতা করে বলতেছে, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। তাহলে এই সুন্দর পরিবেশ কে তৈরি করে দিলেন? আরেকটু জোরে বলেন, কে তৈরি করে দিলেন? আবাবিল পাখি সাদৃশ্য একদল ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের দ্বারা এইটা প্রতিষ্ঠিত হয়েছে। আবরা বাদশাহ ভাঙতে এসেছিল কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর ভাঙতে এসলো 1000 হাতি নিয়ে, এসে ডঙ্ক করে অহংকার করে বলল, আমি কাবা ঘর ভাঙতে এসেছি, পারলে ঠেকাও। আব্দুল মুত্তালিব বললেন, এ কাবার মালিক আমি নই, আমি তোমার কাবা ঠেকাতে পারবো না, তবে তোমার লোকজনে আমার ছাগল গরু ভেড়াগুলো ধরে নিয়েছে, ওইগুলো দিয়ে দাও। আবরা বাদশাহ বললেন, আশ্চর্য ব্যাপার, তোমার কাবা ধ্বংস করতে এসেছি, তারপরে মায়া নেই, ছাগল গরুর পরে মায়া করো। আবরা বাদশার কথা শুনে আব্দুল মুত্তালিব বললেন, ছাগল গরুর মালিক আমি, ছাগল গরু দিয়ে দাও, আর এই কাবা ঘরের মালিক আল্লাহ, ওটা আল্লাহর কাছেই ছেড়ে দিলাম। আবরা বাদশাহ তখন চিন্তা করলো, যাক পথে একটু বাধা ছিল, সেটাও দূর। উনি মনের আনন্দে কাবা ঘর ভাঙার জন্য এসেছে। স্ত্রী বলতেছিল, স্বামী এত স্পর্ধ দেখাইও না, এত অহংকার ভালো না। আবরা বাদশাহ তখন বলেছিল, এ দেশ আমার, আমি যেটাই বলবো সেটাই আইন। আবরা বাদশার ছোট বুনিরা ওই একই কথা বলেছিল, এ দেশ আমার, আমরা যা বলবো সেটাই আইন। ওনাদের বাবার দেশ আর ওনাদের দলের দেশ আর ওনাদের দেশ।
ওনার সব রাজমিস্ত্রি, আমরা হলো জোগাড়ি। এখন দেখে যাও, যাদেরকে জোগাড়ি মনে করতে তারা এখন গোটা বাংলাদেশ আনন্দ সহকারে সফর করে বেড়াচ্ছে, আর তোমরা এখন আত্মগোপন করে কুড়ে কুড়ে কুয়ার ভিতরে ঢুকেছ। আল্লামা সাঈদী বলেছিলেন, অহংকার বন্ধ করো, আলেম ওলামাদের পরে নির্যাতন বন্ধ করো। এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবা না। আর একটা কথা বলেছিল, আমাদেরকে মৌলবাদী বলে গালিগালাজ দাও। আমরা আছি 11 কোটি মানুষ মূলে, আর তোমরা আছো আগায়। আমরা মৌলবাদী, তোমরা আগাবাদী। মৌলবাদীরা যদি খেপে যায়, গোড়া ধরে একটা নাড়া দেবে, চলে যাবা মামুর বাড়ি, কিয়ামতের আগে আর আসতে পারবে না। আচ্ছা, উনি তো মায়ানমারের কথা বলতে পারতেন, শ্রীলঙ্কার কথা বলতে পারতেন, কিন্তু উনি মামুর বাড়ির কথা কেন বলেছিলেন আমি সেইটাই চিন্তা করি। উনি ছিলেন পীরের জগতের সবচেয়ে বড় পীর। ওনার চাইতে আধ্যাত্মিক অন্তর্যামী আর কেউ ছিল বলে আমার মনে হয় না। উত্তর গগনে কালো মেঘ জমেছে, কিসের প্রাদুর্ভাব লক্ষ্য করছি? ঝড়ের প্রাদুর্ভাব লক্ষ্য করছি। যদি শক্ত হাতে প্রতিবাদ করতে না পারো, মোকাবেলা করতে না পারো, এমন অমাবস্যার কালো আধার নেমে আসবে যার সবে সাদিক। ওনার কথাটা কাজে লাগেনি। আমরা বিগত 15টা বছর ওনার সেই কথাগুলো আমরা এখান থেকে কি বলে অনুভব করেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রব্বুল আলামিন আবরা বাদশাহ দ্বারা বাইতুল্লাহ ধ্বংস করতে এসেছিলেন। ওনার ছিল হলো মাইকটা আর একটু ভালো হওয়া দরকার ছিল। বাবা, এভাবে মাইক দিলে তো হবে না, মাইক ভালো করো। আমারও কষ্ট হচ্ছে, শ্রোতাদের শুনতে কষ্ট হচ্ছে। আমার ভাইরা, আবরা বাদশাহ 1000 সেনাবাহিনী নিয়ে অহংকারে গদগদ ভাব নিয়ে যখন কাবা ধ্বংস করতে আসতেছিলেন, আবরা বাদশাহ বললেন, কেউ যখন প্রতিবাদ করার মতন কেউ নাই, তখন একটু আনন্দে বিশ্রাম করে নাও। হঠাৎ করে দেখা গেল দক্ষিণ দিক থেকে বিরাট একটা ঝাঁক পাখি, ছোট একটা কালো মেঘের মতন উড়ে আসতেছে। একজন কর্মী বলল, জাহাপানা একটু মেঘ দেখা যায়। কয়, এত বড় বিশাল বাহিনীর কাছে ছোট একটা মেঘ কিছুই করতে পারবে না। এরপরে তারা চলে আসলো, প্রতিটা পাখি কঙ্কর নিক্ষেপ করতে থাকলো। নিক্ষেপ করতে 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 সব মানুষ যখন মারা গেল, উট দুম্বা জানিয়ে আসছিল, সব যখন মারা গেল, শেষ পর্যন্ত আবরা বাদশাহী বেঁচে গিয়েছিল। আবরা বাদশাহ এখনো মরে যায় নাই, তিনি ময়দান ছেড়ে চলে যাচ্ছে। একটা ছোট পাখি এসেছিলেন সবার শেষে, তিনি এসে দেখে ময়দানে কেউ নাই। আবরা বাদশাহ তখন বীর দর্পে পালাইয়ে বাড়ি যাচ্ছে। বীর বিক্রম বেশে কোথায় যাচ্ছে? ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছে। ওই ডানা ভাঙা পাখি, বাজু ভাঙা পাখি, ও কি বলে অসুস্থ পাখিটা ওনার পিছনে ধাওয়া করেছে। উনি উট নিয়ে 2 পা বাড়ির ভিতরে আর 2 পা বাইরে। এমন সময় ডাকতেছে, গিন্নি। গিন্নি কয়, কি হইছে মহারাজ? কয়, ময়দানে সব শেষ। আপনি? কয়, একটা আমারে তাড়াচ্ছে। হঠাৎ করে মাথার দিক তাকাই, দেখে সেইটাই উপরে। তখন উনি বলছে, মারিস না, মারিস না, মারিস না, মারিস না, আমি ইন্ডিয়ায় যাচ্ছি, মারিস না, মারিস না, মারিস না, আমি ইন্ডিয়ায় যাচ্ছি। শেষ পর্যন্ত একটা মারল, ওখানেই শেষ। আমাদের এই মহামান্য সাবেক প্রধানমন্ত্রী, উনিও সেই ছিলে আমি এই দেশেই সব কিছু করবো, কিন্তু ওনাকে একা একাই সেই ভারতে যেতে হলো। এ কাজটা কে করে দিলেন?
যে আল্লাহ এই কাজটা করলেন সেই আল্লাহর শুকরিয়া আসতে না জোরে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সে যে রহমান শিখালেন কোরআন, সৃজিলেন মানুষ শিখালেন বয়ান। মানুষ ছাড়া এত সুন্দর করে পৃথিবীতে আর কেউ কথা বলতে পারে না। যে আল্লাহ জিব্বা দিলেন, আলা জিব্বা দিলেন, এত সুন্দর শরীর দিলেন, বডি দিলেন, সেই আল্লাহর শুকরিয়ার ব্যাপারে যদি ত্রুটি করা হয়, ওই আল্লাহ ফুলের মালা ছিঁড়ে নিয়ে আবার জুতোর মালা পরাইয়ে দিতে পারে। কি কায়দায় নেতারা মঞ্চে দাঁড়িয়ে বলতেন, এবার আমরা বিপুল ভোটে পাশ করিয়া গিয়াছি। আর নির্বাচন কমিশন বলতেন, এবারের মতন ভোট বাংলাদেশের জন্মলগ্নে আর কখনো হয়নি। ওদের কথা শুনে কুকুরও হেসে উঠত। কুকুর বলতো, বলে কি রে, কেউ ভোট দিতে যায়নি, আর এরা এত ভোট পেলে কোথার থেকে? আমি এক সময় স্বপ্ন দেখেছিলাম, বলবো ভাই? স্বপ্ন দেখতেছি শয়তান চলে যাচ্ছে আমেরিকায়, তো বিমানের টিকিট কেটেছে। এটা বলে স্বপ্নের কথা, সত্যি কিনা মিথ্যাই বলছে। এখনো বিমানের টিকিট কেটেছে। তো আমি পিছনে যেয়ে বলতেছি, তুমি কে গো বাবু? ভাই আমি ইবলিস। কোথায় যাচ্ছ? ভাই আমেরিকায়। তাই বলে আমাদের দেশ? কয় তোমাদের দেশের ওই বড় শয়তান তো আছে, ওইটা মরে যাওয়ার পরে আমি আসবো। যেদিন মরে যাবো সেদিন উল্টে আবার টিকিট কেটে আসবো। এ কদিনের একটা বিশ্বাস আমি আমেরিকায় ঘুরে আসি। এই শয়তানদের কারণে বড় শয়তান আমাদের দেশে ছিল না। কথা বলেন ঠিক না বেটি? ওরা টুপি মাথায় দিয়ে আমাদের বিরোধিতা করেছে, ওরা কি বলে হজ করে আমাদের বিরোধিতা করেছে। কি কায়দায় বলতো, এবার বিপুল ভোটে আমরা পাশ করিয়াছি, অথচ খবর নিয়ে দেখা গেল ওনার মা আর ওনার বউ ভোট দিতে যায়নি। এভাবেই করে 15-15.5 বছর আমাদের মাথার উপরে জগদ্দাল পাথরের মতন ওরা চেপে বসেছিল। তাড়ানোর মতন কোনো সুযোগ ছিল না। আল্লাহ পাক আমাদের সুযোগ করে দিয়েছে। এবার আবারও বলছে আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, কোরআন থেকে কিছুক্ষণ কথা হবে, কারণ এর ভিতরে প্রচণ্ড গরম, খুবই গরম। বৃষ্টির ভয়ে আসছি ছাদের নিচে, কিন্তু এর চারিপাশে বন্ধ, বাইরের বাতাস মোটে এর ভিতরে ঢুকতেছে না। এই জন্য কিছুক্ষণ কথা হবে। যতক্ষণ কথা হবে ততক্ষণ আপনারা কি আমারে রেখে যাবেন না আপনারা আমার সঙ্গে থাকবেন? কারা কারা থাকবেন একটু হাত তুলে দেখান তো, কারা কারা থাকবেন? আল্লাহ এই হাতগুলোরে কবুল করে নিক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আমি আপনাদের সামনে সূরা আহজাবের 3টা আয়াত তেলাওয়াত করেছি। 5টা আয়াতের কথা হবে। এই কথার পরে আমরা অল্পক্ষণ সময় এখানে ব্যয় করব। কাউকে কষ্ট দিব না, কেবলমাত্র শুরু হলো, আরও অনেক কথা শোনা যাবে। শুধু এতটুকু বলি, আমাকে না নিয়ে আপনারা যাবেন না, আর আমিও আপনাদের না নিয়ে যাব না ইনশাআল্লাহ। এখন আওদা খেলাপ করলে বিরাট সওয়াব হয় নাকি? তাহলে আওদা খেলাপ করলে যদি গুনাহ হয়, আপনারা যদি কষ্ট পান, চলে না যেয়ে ছোট একটা চিরকুট লিখে বলবেন যে হুজুর সংক্ষেপ করুন, তবে চলে যাবেন না, আপনার চিঠিটার আমি জবাব দেব। আপনি ছোট চিরকুট লিখে বলবেন হুজুর সংক্ষেপ করুন, আমাদের কষ্ট হচ্ছে, আমি আপনাদের চিঠি অনুসারে কাজ করব, তবুও আপনারা চলে যাবেন না, কারণ আপনারা আমাদের জন্য উৎসাহ। কথা বলেন ঠিক না বেঠিক? যদি লোক না থাকে তাহলে ওয়াজ হয় না, কি বলে মুসল্লি না থাকলে ইমাম হয় না, মুক্তাদি না থাকলে ইমাম হয় না, দলের কর্মী না থাকলে দল হওয়া যায় না, নেতা হওয়া যায় না, আর নেতার কর্মী না থাকলে দল হয় না। সুতরাং আপনারা আমাদের সমর্থক দেবেন, কি বলে আমাদের পিছনে সহযোগিতা করবেন, দয়া করে কেউ যাবেন না। বন্ধুগণ,
বৃষ্টির ভিতরে গতকালকে বিকালবেলা পর্যন্ত কথা হয়েছিল মাহফিল বন্ধ থাকবে। এই সেই লোক সকালবেলা বলল ভাই মাহফিল চলবে। আমি বলি ঝিমঝিম করতে ঝিমঝিম বৃষ্টি হচ্ছে, কয় বৃষ্টি হলেও মাহফিল হবে। আমি বললাম বুঝেন, কয় কোনো বোঝাবুঝি নেই, মাহফিল হবে। এই যে হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে মাহফিল হওয়া, কালকে বন্ধ হওয়া, আজকে মাহফিল হওয়া, এই সিদ্ধান্তটা বাস্তবায়ন করতে যেয়ে এনারা খানিকটা ধরাশায়ী হয়েছে এবং খানিকটা দ্বিধা দ্বন্দ্বের ভিতরে ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা সকালবেলা অন্তত 20-25 জন আমার কাছে ফোন দিচ্ছেন যে হুজুর আসবেন কি আসবেন না, হবে কি হবে না। তার মানে আপনারাও দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিলেন, হবে কি হবে না। এই জন্য এই বিশাল খরচ করতে যেয়ে ওনারা ভালো কালেকশন করতে পারেন নাই, ওনারা একটু ধরাশায়ী হয়েছে। এই জন্য আগের বক্তা কালেকশন করেছেন, আবার আমাদের সেক্রেটারি ভাই উনিও বলেছেন কিছু পয়সা দেওয়ার জন্য। আমরা যদি 10-20টা করে টাকা এনাদের এই মসজিদের জন্য দেই, মাহফিলের জন্য দেই, এনারা ক্ষতিগ্রস্ত হবে না। কাল সকালবেলা টাকার জন্য কারোর কাছে ঋণ বা ধার করতে হবে না। আমরা কি এই মাহফিলে 10-20টা করে টাকা দিয়ে একটু সহযোগিতা করতে পারবো না ভাই? পারবো না? তাহলে 20টা টাকা দিতে হবে। কারা কারা দিতে রাজি আছেন একটু হাত তোলেন যে 20টা টাকা আমি দেবো হুজুর। কারা কারা রাজি আছেন তারাই হাত তুলবেন। পকেটে টাকা থাকলে যদি হাত না তোলেন, কিয়ামতের দিন এই হাত বলবে আল্লাহ টাকা ছিল দেওয়ার বাড়িতে হাত তুলিনি। আচ্ছা এবার হাতগুলো পকেটে দেন, আমিও পকেটে দিচ্ছি, পকেটে দেন, সবাই পকেটে দেন, সবাই পকেটে দেন। দিছেন? যত তাড়াতাড়ি সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব প্যাকেটে টাকাগুলো দিয়ে দেবেন, যত তাড়াতাড়ি সম্ভব। সবাই মিলে বের করেন, টাকা বের করে রাখেন, বের করে রাখেন। ভাইরা যাবার সাথে সাথে দিয়ে দেবেন, মোটেও দেরি করবেন না। দেরি করলে কিন্তু আরো দেরি হয়ে যাবে, এই জন্য দেরি করেন না, যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেবেন। উপরের তলায় লোক আছে, দ্বিতীয়